বাংলাদেশকে গুড়িয়ে দিতে গোয়ালিয়রে কঠিন ফাঁদ পেতেছে ভারত। আজ সন্ধ্যায় মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে ৩ ম্যাচ সিরিজে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ২০ ওভারের এই খেলায় মারদাঙ্গা রোমাঞ্চ দেখা যাবে, এটাই স্বাভাবিক। তবে ভারতের সব পিচ সে অনুসারে গড়া হয় না, তাই গোয়ালিয়রের পিচ নিয়ে আতঙ্ক বিরাজ করছে টাইগার শিবিরে। বাংলাদেশকে গুড়িয়ে দিতে কেমন পিচ বানাবে ভারত? বাংলাদেশি ব্যাটাররা দাঁড়াতে পারবে ভারতীয় বোলারদের সামনে? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উৎসুক ক্রিকেট প্রেমীদের মনে। সেই সব প্রশ্নের উত্তর নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। কেরভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। দীর্ঘ 14 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট গড়াচ্ছে গোয়ালিয়রে। তবে সংস্কারের পর শ্রীমান মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক কোনো ম্যাচ হতে চলছে। এর আগে 2010 সালে সর্বশেষ এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল ভারত, যেখানে প্রথম কোনো পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার। নতুন করে আন্তর্জাতিক টি-20 হতে যাওয়া এই পিচের আচরণ কেমন হতে পারে তার একটি ধারণা দিয়েছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা। তিনি বলেন, জুন মাসে এখানে 12টি ম্যাচ হয়েছিল, যেখানে 4 ইনিংসে 200 রান ওঠে। তবে গড় রান কম হয়েছিল কারণ 3-4টি ম্যাচে বিঘ্ন ঘটে বৃষ্টির কবলে। এই পিচ ব্যাটারদের সহায়তা দেয় এবং রোববার সেটি বদলাবে না। এই পিচ সম্পর্কে ধারণা পেতে হলে ফিরে দেখতে হবে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের কিছু পরিসংখ্যান। টুর্নামেন্টের ফাইনালে মালওয়ার প্যান্থার্স এক বল হাতে রেখেই গোয়ালিয়র চিতার দেওয়া 193 রান পেরিয়ে যায়। এর আগে উদ্বোধনী ম্যাচে জাবালপুর লায়ন্স আগে ব্যাট করে তোলে 4 উইকেটে 249 রান। জবাবে ভোপাল লিওপার্ডস 216 রান করে। পুরো টুর্নামেন্টের প্রথম ইনিংসের গড় রান 171 এবং দ্বিতীয় ইনিংস 150 রান। এদিকে সিন্ধিয়া স্টেডিয়ামের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে, যেটি বাউন্স ও পেসারদের জন্য উপযোগী। একই সঙ্গে ব্যাটাররাও রান তোলার ক্ষেত্রে সুবিধা পান। বাংলাদেশ ভারতের প্রথম টি-20র এই ভেন্যুতে 9টি পিচ প্রস্তুত রয়েছে। প্রধান পিচ রাখা হয়েছে ব্যাটিং বান্ধব হিসেবে। তবে নিজেদের দক্ষতা অনুযায়ী স্পিন পেস উভয় বোলারই এখানে সুবিধা আদায় করার রসদ রয়েছে। বাংলাদেশের সময় আজ সন্ধ্যা 7:30টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবের দল। এখন পর্যন্ত বাংলাদেশ ভারত 14টি টি-20তে মুখোমুখি হয়েছে, যেখানে টাইগারদের জয় মাত্র 1টি, বাকি 13 ম্যাচ গেছে ভারতের দখলে। এদিকে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ইতিমধ্যেই গোয়ালিয়রে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তের দল। সেখানে ম্যাচের আগে বাংলাদেশ দল অংশ নেবে একটি বিশেষ নৈশভোজে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে এই ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে থাকবে কনসার্ট, যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফর্মাররা। এছাড়া ডিজে ও লাইট শো। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজ পরিবার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।